সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহিমাল্লাহু আবদান কানাত লি আখিহি ইনদাহু মাজলিমাতুন ফি ইরজিন আও মালিন ফাজাআহু ফাস্তাহাল্লাহু ক্বাবলা আন ইউখাযা ওয়া লাইসা দিনারন ওয়া দিরহামান ফাইন কানাত লাহু হাসানাতুন উখিযা মিন হাসানাতিহি ওয়া ইল্লাম তাকুন হাসানাতুন হামালুহু আলাইহি সাইয়্যাতিহিম। বাটিকামারি ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিত দ্বীনী ভাই এবং পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আহজাবের 58 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা বিনা অপরাধে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন মহিলাদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমাল্লাহু আবদান কানাত লি আখিহি ইনদাহু মাজলিমাতুন ফি ইরজিন আও মালিন। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করুন যিনি তার কোনো ভাইয়ের সম্মান এবং ধন সম্পদের ব্যাপারে জুলুম করেছে, অর্থাৎ তাদের হক নষ্ট করেছে। এখানে ভাই বলতে নিজের ভাই শুধু বলে নাই, সমস্ত মানুষদেরকে এখানে বলা উদ্দেশ্য। নবীজি পরের অংশে বলতেছেন, ফাজাআহু ফাস্তাহাল্লাহু ক্বাবলা আন ইউখাযা। সে যেন তাকে যেন পাকড়াও করার আগেই তার এই হক নষ্ট করেছে যে এই ব্যাপারে সে মিটিয়ে নেই, অর্থাৎ যেই ব্যক্তির হক নষ্ট করেছে, যেই ব্যক্তির উপর জুলুম করেছে, সেই ব্যক্তির থেকে যেন সে ক্ষমা চেয়ে নেই, অথবা যেই ব্যাপারে হক নষ্ট করেছে সেই ব্যাপারে মিটিয়ে নেই। ওয়ালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন। কেননা কিয়ামতের দিন ধন সম্পদ টাকা পয়সার কোনো কাজে আসবে না। ফাইন কানাত হাসানাতুন, যদি তার কোনো নেক কাজ থাকে, উখিযা মিন হাসানাতিহি, তাহলে তার নেক কাজগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইল্লাম তাকুন হাসানাতুন, আর তার কোনো যদি নেক কাজ না থাকে, হামালুহু আলাইহি সাইয়্যাতিহিম, তাহলে তার নেক কাজগুলো, তার গুনাহগুলো, অর্থাৎ যার হক নষ্ট করেছে ওই ব্যক্তির গুনাহগুলো এর উপরে চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোন বান্দা যদি কিয়ামতের আগে, কোন বান্দা যদি দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করে, চাই সেটা জুলুম করে হোক, অথবা ধন সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করে হোক, অথবা কাউকে মেরেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, অথবা কারোর নামে বদনাম ছড়িয়েছে অথচ সেই বদনামের ভাগীদার তিনি নয়। কোন ব্যক্তি কোনো অন্যায় কাজ করে নাই, তার নামে বদনাম ছড়িয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে সে সেই ব্যক্তির উপর জুলুম করে তার হক নষ্ট করলো। আর এই হক নষ্ট করার কারণে নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তারা যেন কিয়ামতের আগেই, তার মৃত্যু আসার আগেই তার কাছে ক্ষমা চেয়ে নেই অথবা মিটিয়ে নেই। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধন সম্পদ, ধন দৌলত এগুলো দেখবে না, আল্লাহ তাআলা সেই দিন দেখবে আমল এবং ঈমান। সুতরাং যেই ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে গেছে তার জন্য সেইগুলো প্রযোজ্য হবে, ধন দৌলত আল্লাহ তাআলা কবুল করবে না। এবং কিয়ামতের দিন ওই হক নষ্টকারী বান্দার যদি কোনো নেক আমল থাকে, ভালো কাজ থাকে, এই নেক আমলের মধ্যে নামাজও হতে পারে, রোজাও হতে পারে, হজও হতে পারে, যাকাতও হতে পারে, দান সদকাও হতে পারে, এইরকম সেই ভালো কাজ যদি তার হয়ে থাকে, এই ভালো কাজগুলো যাদের হক নষ্ট করেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এর ভালো কাজগুলো, এর ভালো আমলনামাগুলো কেটে কেটে হকদার যারা পাওনাদার আছে তাদেরকে দিয়ে দিতে।
এমন সময় সবাইকে তার আমলনামা থেকে, তার ভালো কাজগুলো থেকে আমলনামাগুলো নিয়ে নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা সময় আসবে এই ব্যক্তির ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু হকদার বাকি থাকবে। এই হকদার বাকি থাকার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পাওনাদারের যে গুনাহের কাজগুলো আছে ওই গুনাহের গুনাহগুলো ফেরেশতারা পাওনাদারের গুনাহগুলো কেটে কেটে, মাজলুমের গুনাহগুলো কেটে কেটে জালেমের আমলনামায় দিয়ে দেওয়া হবে। অতঃপর দেখা যাবে মানুষ পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে। এই পাহাড় পরিমাণ আমলনামার মধ্যে হজের আমলনামা থাকবে, নামাজের আমলনামা থাকবে, যাকাতের আমলনামা থাকবে, রোজার আমলনামা থাকবে, এমনকি দান করতে করতে অনেকগুলো দান করে ফেলেছে, পাহাড় পরিমাণ দানের সমান হয়ে গেছে। আর সেই ব্যক্তি হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, আর মানুষের উপর জুলুম করার কারণে তার আমলনামাগুলো নষ্ট হয়ে যাবে এবং পাওনাদারের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়ার পর যাদের একটু আগে জান্নাতে যাওয়ার কথা ছিল তারা জাহান্নামে চলে যাবে। আর যাদের একটু আগে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম অবতারিত হয়ে গিয়েছিল, যারা তাদেরকে জান্নাতে দেয়া হবে। মুহতারাম হাজিরিন, খুরাসানের একজন বড় আবেদ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। তিনি এমন একজন আবেদ ছিলেন যিনি আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাইত। আর তিনি যে নেক আমল করতেন, নেক আমলগুলো আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাইত। একদিন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর মদিনার বাজারে গেলেন খেজুর কেনার জন্য। একজন বৃদ্ধার দোকানে তিনি খেজুর কেনার জন্য গেলেন। তখন তিনি খেজুরের দামাদামি করার পর বৃদ্ধা খেজুরটি মাপলো। এই মাপা অবস্থায় বৃদ্ধার খেজুরের যে বক্সগুলো ছিল সেইখান থেকে দুইটা খেজুর পড়ে গিয়েছে মাটিতে। আর ইব্রাহিম ইবনে আদহাম মনে করেছে এই পড়ে যাওয়া খেজুর মনে হয় তার খেজুর, ওই মাপার পাল্লা থেকে হয়তো নিচে পড়ে গেছে। আর তিনি এই খেজুর দুইটা তুলে নিলেন এবং খেয়ে ফেললেন। ক্রয় করার পর ওই মাটিতে পড়া দুইটি খেজুর তিনি খেলেন এবং সেইখান থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাসের একটা স্থান ছিল কুব্বায়ে সাখরা। সেখানে দিনের বেলা মানুষেরা যাইতো, যাওয়ার অনুমতি ছিল মানুষদের দিনের বেলা। সেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করত এবং আসরের পরই মানুষেরা চলে আসতো এবং সেখানে আসরের পর থেকে রাত্রে বেলা ফেরেশতারা আসতো। তো তিনি ইব্রাহিম ইবনে আদহাম 1 বছর হয়ে গেছে তিনি আমল করে কোনো মজা পায় না, শান্তি পায় না। 1 বছরে তিনি আমল করে কোনো মজা পায় না, শান্তি পায় না। তিনি দোয়া করলে কোনো দোয়া কবুল হয় না, তার দোয়া আগের মতো কবুল করা হয় না। এইবার তিনি একদিন কুব্বায়ে সাখরায় আত্মগোপন করে রইলেন। রাত্রের বেলা যখন ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা একে অপরকে বলাবলি করতে লাগলো। ওইখানে একজন মানুষ দেখা যায়, তিনি কে? আর একজন ফেরেশতা বলতেছে ইনি হলেন খুরাসানের একজন আবেদ, যার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। আর একজন ফেরেশতা বলতেছে ইব্রাহিম ইবনে আদহাম তিনি আগে ইবাদত করলে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাইতো, আর দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাইতো। 1 বছর হয়ে গেল তার ইবাদত কবুল করা হয় না, আর তিনি দোয়া করলে দোয়াও কবুল করা হয় না। আরেকজন ফেরেশতা বলতেছে 1 বছর পূর্বে তিনি মদিনার একটি খেজুর দোকান থেকে একজন বৃদ্ধ লোকের কাছ থেকে খেজুর ক্রয় করেছিল। ভুলে 2টা খেজুর মাটিতে পড়ে যাওয়ার কারণে তিনি এই খেজুরটা নিজের মনে করে খেয়ে ফেলেছেন। নিজের মনে করে খেজুর খাইছেন, তিনি কিন্তু জেনেও এই খেজুরটা খায় নাই। তিনি মনে করেছেন এই খেজুরটা তারই কিনা খেজুর, ক্রয়কৃত খেজুর। আর এই ক্রয়কৃত খেজুর তিনি ধারণা করে খাওয়ার কারণে তার ইবাদত কবুল হচ্ছে না। ফেরেশতারা যখন বলাবলি করতেছিল, ইব্রাহিম ইবনে আদহাম এটা শুনলেন। শোনার সাথে সাথে তিনি
কুব্বায়ে সাকরা থেকে বের হয়ে আসলেন এবং মদিনায় চলে গেলেন এবং ওই খেজুর বিক্রেতাকে খুঁজতে লাগলেন। তিনি গিয়ে দেখে ওই খেজুর বিক্রেতা নাই, ওই দোকানে একজন যুবক বসে আছে। ইব্রাহিম ইবনে আদহাম খেজুর বিক্রেতাকে, ওই যুবককে দেখে বললেন, 1 বছর আগে এইখানে একজন বৃদ্ধ লোক খেজুর বিক্রি করতেন, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তখন যুবক ডেকে বলল, তিনি আমার বাবা, আর তিনি 1 বছর হলো দুনিয়া থেকে চলে গেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তখন তিনি ঘটনা খুলে বললেন, এই খেজুর খাওয়ার ঘটনা তিনি খুলে বলার পর যুবকটি বলল, আপনি আমার হক থেকে মুক্ত। এরপর যুবকটি বলল, অমুক স্থানে আমার মা এবং আমার বৃদ্ধা দাদি থাকে, আপনি সেইখানে যান। তখন ইব্রাহিম ইবনে আদহাম ওই তার বলে দেওয়া স্থানে চলে গেলেন। যাওয়ার পর দরজায় কড়া নাড়লেন, আর দরজায় কড়া নাড়ার পর সেই বৃদ্ধা দরজা খুললেন। বৃদ্ধার সাথে দেখা হলো। বৃদ্ধা জিজ্ঞেস করলো, আপনি কে? তিনি তার পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর বললেন, তার পরিচয় দেওয়ার পর সেই ঘটনা, খেজুর খাওয়ার ঘটনাটি খুলে বললেন এবং বৃদ্ধাও বলল, আপনি আমার হক থেকে মুক্ত। তারপর ঘরের ভিতরে তার ওই যুবকের মা ছিল এবং বোন ছিল। তখন ইব্রাহিম ইবনে আদহাম তাদের কাছে গেলেন এবং গিয়ে তাদের কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন এবং ঘটনা খুলে বললেন। তারাও ক্ষমা করে দিল এবং বলল, আপনি আমাদের হক থেকে মুক্ত। তখন ইব্রাহিম ইবনে আদহাম আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। আসার পর পরদিন থেকে যখন ইবাদত করতেছিলেন, তখন দেখা গেল তিনি ইবাদতে মজা খুঁজে পাইতেছেন, আগের চাই আরো বেশি মজা খুঁজে পাইতেছেন। এবং তখন যখন আবার তিনি কুব্বায়ে সাকরায় প্রবেশ করলেন, তখন ফেরেশতারা বলাবলি করতেছিল, 1 বছর আগে তার আমল নামা আটকে ছিল, তার আমল নামা আল্লাহর কাছে যাইতো না, এবং তিনি দোয়া করলে দোয়াটাও আটকে ছিল, দোয়াটাও কবুল হতো না। আর এখন থেকে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করেছেন এবং তার সমস্ত পূর্বের আমলগুলো কবুল করেছেন। সুতরাং এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? একজন ব্যক্তি না বলেও নেই নাই, ইচ্ছা করেও কিছু নেই নাই, ধারণা করে শুধু ভুলবশত 2টা খেজুর খেয়েছিল। আর এত বড় একজন আল্লাহর ইবাদত গুজার ব্যক্তি, এত বড় আল্লাহর ওয়ালি, 2টা খেজুর ভুলে খাওয়ার কারণে 1 বছর থেকে তার আমলনামা কবুলই হয় নাই, এবং তিনি দোয়া করলে দোয়াগুলো আসমানে আটকে ছিল, আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে নাই। সুতরাং আমরা যেন কারোর হক নষ্ট না করি এবং কাউকে আঘাত না দেই, কারোর সম্মান নষ্ট না করি, কারোর জায়গা জমি টাকা পয়সা এগুলো আত্মসাৎ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং মানুষের হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।